الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ينفخ في الصور فتأتون أفواجا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করিনি যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করি যারা ইসলামের শুরু থেকে আজকের দিন পর্যন্ত যারা নিজের জীবনকে ইসলামের জন্য দ্বীনের জন্য এবং দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ যেন সেই সকল শহীদদের সর্বোত্তম জান্নাত দান করে সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি হাজিরিন শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দান কবর থেকে মানুষ পুনরুত্থিত হওয়ার পর হাসরের ময়দানে যাবে ওই সময় মানুষের অবস্থা কি হবে এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন এরপরে মানুষদের আবার মৃত্যু হবে মৃত্যুর পর আবার পুনরুত্থিত করা হবে পুনরায় জীবিত করা হবে জিন এবং মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সকল মাখলুকাত মৃত্যুর পরে শেষ তাদের আর অস্তিত্ব থাকবে না পুনরায় তাদের কোনো হিসাব নিকাশ নেই শুধু মানুষ এবং জিন জাতি এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন এরপর আবার জীবিত করার পর কবর থেকে উঠার পর হাসরের ময়দানে তার এই দুনিয়ার জীবনটা সম্পর্কে হিসাব নেওয়া হবে আমরা যখন মানুষকে দাফন করার সময় একটা দোয়া পড়ি এটা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটার অর্থ কি ভাই মিনহা খলাকনাকুম আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুঈদুকুম এবং এই মাটিতেই তোমাদেরকে প্রবেশ করানো হবে ওয়া মিনহা নুখরিজুকুম এবং এইখান থেকে আবার টেনে বের করা হবে তারাতান উখরা যেদিন মানুষ বাইর হয়ে কিয়ামতের দিকে ছুটে চলবে ওই দিনটা
রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, সেদিন মানুষ হোশ হারা হয়ে যাবে, যুবক মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এত ভয়ঙ্কর বিভীষিকাময় ওই দিনটাই হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই দিন, যেদিন মানুষদেরকে আল্লাহ তাআলা সমবেত করবে একসাথে, ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। ওই দিন কিছু মানুষ জিতে যাবে আর কিছু মানুষ হেরে যাবে। জিতে যাবে কারা? যারা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলার বিধান মতো চলেছে, কোরআন নাজিল করেছেন, আল্লাহ রাসূলের হাদিস, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরেছে, এই দুইটা অনুসারে তার জীবনকে পরিচালনা করেছে, ওই দিন মানুষগুলো জিতে যাবে। আর যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে, নিজের মন মতো দুনিয়াতে চলেছে, ওই মানুষগুলো ওই দিন হেরে যাবে। এজন্য বলেছে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। ওই দিন এক শ্রেণীর মানুষ জিতে যাবে আর এক শ্রেণীর মানুষ হেরে যাবে। আমরা যেরকম দুনিয়াতে খেলা দেখি, এই খেলার মধ্যে দুইটা দল খেলে, একটা জিতে আর একটা হেরে যায়। তো কিয়ামতের ময়দানেও এরকম দুইটা দলেও উপনীত হবে মানুষ, একটা দল জিতে যাবে আর একটা দল হেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষগুলো দলে দলে কিয়ামতের ময়দানের দিকে, হাসরের মাঠের দিকে যেতে থাকবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে যে ফুৎকারের কথা বলা হয়েছে, এটা দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আমাদের ভাষা হলো দুনিয়ার কিয়ামত ওই দিন। আর দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তখন মানুষগুলো যে ধ্বংস হয়ে গিয়েছিল, তারা আবার পুনরায় উঠবে। যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওইখান থেকে পিপিলিকার মতো গর্তর মতো, পিপিলিকা যেরকম গর্ত দিয়ে বাইর হয়, মানুষগুলো কবর থেকে এভাবে বাইর হতে থাকবে। তো ওই দ্বিতীয় ফুৎকারের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন মানুষগুলো দলে দলে সমবেত হতে থাকবে, আসতে থাকবে কোন দিকে? হাসরের মাঠের দিকে। এখন ভাই প্রশ্ন আসে, হাসরের মাঠ কোথায় হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পরে বর্তমান পৃথিবীটাতে যে উপর নিচ, পাহাড় পর্বত, সমুদ্র, নদী রয়েছে, কিয়ামতের পর আর এগুলো কিছু থাকবে না, এগুলো সব সমতল হয়ে যাবে। কিয়ামত অনুষ্ঠিত হবে আমাদের এই পৃথিবীতেই, এইখানেই। তখন এই পৃথিবীটা হাসরের মাঠে যখন সূর্যের তাপ পড়বে, এই পৃথিবীটা তখন মাটিগুলো তামায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আকাশের সূর্যটা তখন চলে আসবে মাথার উপরে, একদম সন্নিকটে। ওই সময় সূর্যের বিকট তাপ, খুবই শক্তিশালী তাপের কারণে মানুষের মগজগুলো টকবক করে উতলিয়ে বাইর হবে। কারো নাক দিয়ে বাইর হবে, কারো চোখ দিয়ে, কারো কান দিয়ে। মাথার মগজগুলো টকবক করে বাইর হতে থাকবে। যেভাবে উনুনের উপর ভাত টকবক করে, ফাতিলে ভাত টকবক করে এদিক সেদিক ছিটকিয়ে পড়ে, ওই দিন আমাদের মাথার মগজগুলো এইভাবে টকবক করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলো তখন ছুটতে থাকবে তার প্রতিপালকের দিকে, অর্থাৎ কিয়ামতের দিকে। মানুষ পৃথিবীর আনাজে কানাজে যে যেখানে মৃত্যুবরণ করেছে, ওইখান থেকে উঠবে এবং উঠে কিয়ামতের দিকে তারা হাঁটতে থাকবে, ময়দানের দিকে হাঁটতে থাকবে। হাসর যেখানে কায়েম হবে, ওই জায়গাতে সমবেত হওয়ার জন্য মানুষগুলো হাঁটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা,
ওই দিন মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হবে। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে তিন শ্রেণীতে বিভক্ত হবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন। কিয়ামতের দিন মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণী হবে আসহাবুল মাইমানা, ডানপন্থী লোক, তারা থাকবে ডান পাশে হাসরের। আল্লাহ তাআলা যখন আরশে আজিমে বসবে, কুরসিতে বসবেন, আরশের ডান পাশে থাকবে ওয়াস-সাবিকুনাস সাবিকুন। রব্বুল আলামিন বলেন ফাসহাবুল মাইমানা, এক শ্রেণীর মানুষ, তারা হলো ডানপন্থী, তারা ডান পাশে থাকবে। ওয়াসহাবুল মাশআমা, আরেক শ্রেণীর মানুষ বামপন্থী, তারা আল্লাহ তাআলার আরশে আজিমের বাম পাশে থাকবে। এরপরে বলেছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন, আরেক শ্রেণীর মানুষ, তারা হলো নেককার বান্দা, আল্লাহ তাআলা শহীদগণ, সিদ্দিকগণ এবং নবীগণ, আম্বিয়া কিরাম, তারা তার সামনে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াস-সাবিকুনাস সাবিকুন, তারা আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে থাকবে। তারাই কত সৌভাগ্যবান বান্দা। রব্বুল আলামিন বলেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفوز الكبير فضل الكبير। রব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাব, কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা কিতাবের অন্তর্ভুক্ত করেছি। আল্লাযীনা ইসতাফাইনা, তারা কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে মিন ইবাদিনা, আমার বান্দাদের সাথে। তবে তাদের মধ্যে কিছু বান্দা রয়েছে ফামিনহুম যালিমুন, কিছু মানুষ তারা তাদের নিজেদের উপর যালিমুন লিনাফসিহি, জুলুম করেছে, তারা অন্যায়কারী। এই প্রথম এক শ্রেণীর মানুষ। এরপরে বলেছেন ওয়ামিনহুম মুকতাসিদুম ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত। দ্বিতীয় শ্রেণী হলো ওয়ামিনহুম মুকতাসিদুন, তারা হলো কিছু মানুষ থাকবে, ওই মানুষগুলো তাদের আমার বান্দাদের মধ্যে অত্যাচারিত, তারা মানুষদের সাথে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানুষদেরকে দুনিয়াতে শান্তিতে থাকতে দেয় নাই। এরপর আরেক শ্রেণীর মানুষ থাকবে ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত, কিছু মানুষ তারা হলো উত্তম মানুষ। ওই মানুষগুলো সব সময় মানুষদের উপকার করতে, আল্লাহ তাআলা বলেছেন ওই মানুষগুলো মধ্যমপন্থী উম্মত। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো মধ্যমপন্থী উম্মত, তারা ওই ব্যক্তিগুলোই থাকবে হচ্ছে সামনের কাতারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের আয়াত থেকে জানলাম কিয়ামতের ময়দানে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণীতে? এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছে, এই জুলুমের কারণেই তারা কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার আরশের বাম পাশে থাকবে, তারা আরশের নিচে ছায়া পাবে না। আরেক শ্রেণীর মানুষ তারা হলো পাপিষ্ঠ, মানুষদেরকে কষ্ট দিয়েছে, ঈমানও এনেছে, আবার খারাপ কাজও করেছে। ওই মানুষগুলো হলো আরশের ডান পাশে থাকবে, তবে তাদের গুণের কারণে তারা কিছু কিছু শাস্তি ভোগ করবে ওই সময় কিয়ামতের ময়দানে। আরেক শ্রেণীর মানুষ হলো তারা মানুষদের সাথে এমন ভালো উত্তম আচরণ করেছে, তাদের উত্তম আচরণের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীতে হাসরের ময়দানে মানুষ বিভক্ত হবে। তবে কবর থেকে উঠার পর যখন হাসরের ময়দানে যাইতে থাকবে, তখনও আবার মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يحشر الناس على ثلاثه طرائق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন মানুষগুলো কবর থেকে উঠবে, ওই কবর থেকে উঠার পর যখন হাসরের ময়দানে যেতে থাকবে, ওই সময় মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণীতে? আলা সালাসাতিন তারাইক, তিন শ্রেণীতে বিভক্ত হবে। এক নম্বরে হলো রাগিবিন আর রাহিবিন, ওই মানুষগুলো হলো তারা খুবই ভয় করত এবং আশাও করত, তারা আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় করত এবং জান্নাতের আশা করত। ওই মানুষগুলো এক নম্বর শ্রেণীর। এরপরে বলেছেন ওয়াইসনানি আলা বাঈরিন ওয়া সালাসাতিন আলা বাঈরিন ওয়া আরবাতিন আলা বাঈরিন ওয়া আশরাতুন আলা বাঈরিন,
এরপর আরেক শ্রেণীর মানুষ হলো তারা 2 জন 3 জন অথবা 4 জন অথবা 5 জন অথবা 10 জন মিলে মিলে একটা বাহনে করে তারা কিয়ামতের ময়দানে হাসরের দিকে যেতে থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, কবর থেকে উঠার পর জান্নাতি বাহন চলে আসবে, 2 জন 3 জন 4 জন অথবা 10 জন করে তারা ওই বাহনে করে হাসরের ময়দানে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেছেন আরেক শ্রেণীর মানুষ, ওই মানুষগুলো আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়াহশারু, রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর মানুষ থাকবে, ওই মানুষগুলোকে আগুনে তাদেরকে ধাওয়া করবে, ইলান নার, ওই মানুষগুলোকে আগুন ধাওয়া করবে। ওই মানুষগুলো তখন যেখানে রাত্রি যাপন করবে তাদের সাথে আগুনগুলো রাত্রি যাপন করবে, আবার যেখানে গিয়ে তারা দিন সকালবেলা অনুষ্ঠিত হবে তখন তাদের সাথে আবার আগুন যাবে। এরপরে যখন তারা সন্ধ্যাবেলা কোনো একটা জায়গায় বিশ্রাম নেবেন, ওই জায়গায় তাদের সাথে আবার আগুন যাবে, আগুন দৌড়াতে থাকবে, তাদেরকে তাড়াতে থাকবে, এভাবে আগুনে তাড়াইয়ে তাড়াইয়ে তাদেরকে জাহান্নাম কিয়ামতের হাসরের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন কিছু মানুষ কবর থেকে উঠার পর মুখের উপর ভর দিয়ে যাবে, তারা কিভাবে মুখের উপর ভর দিয়ে হাঁটতে পারবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পায়ের উপর হাঁটিয়েছেন, ওই রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার এই চেহারার উপর কিছু মানুষদেরকে হাঁটাইবেন। কত নিকৃষ্ট মানুষ হলে তাদেরকে কিয়ামতের ময়দানে মুখের উপর ভর করিয়ে হাঁটাবেন? তারা কেমন মানুষ চিন্তা করেন তো। তাহলে কয় শ্রেণীর পাইলাম? এক শ্রেণীর হলো তারা পায়ে হেঁটে কিয়ামতের ময়দানের দিকে যাবে, হাসরের মাঠে যাবে। আরেক শ্রেণীর মানুষ তাদের সামনে কবর থেকে উঠার সাথে সাথে জান্নাতি বাহন চলে আসবে, ওই জান্নাতি বাহনে করে তারা 2 জন 4 জন 10 জন করে দল বেঁধে বেঁধে ওই জান্নাতি বাহনে করে হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এরপর আরেক শ্রেণীর নিকৃষ্টতম যে মানুষগুলো, ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠানো হবে, উঠানোর সাথে সাথে তাদের চেহারাটা চলে যাবে, মুখটা চলে যাবে মাটির দিকে, পাগুলো হয়ে যাবে উপরের দিকে, আর ওই অবস্থায় তারা মুখের উপর হামাগুড়ি দিয়ে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। কত নিকৃষ্টতম মানুষ ওইগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা এই অবস্থাতে হাসরের ময়দানে প্রবেশ করবে তাদের আর কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ। ওই নিক্ষিপ্ত মানুষগুলোকে যখন জাহান্নাম দেখবে, জাহান্নামে মানুষদেরকে ফেলানো হবে, তখন জাহান্নাম রাগে গোসায় ফেটে যাবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, ইযা উলকু ফিহা সামিউ, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে তখন আপনি জাহান্নামের বিকট আওয়াজ শুনতে পাবেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এমন রাগ হবে জাহান্নামের, এমন গোসা হবে, মনে হচ্ছে যেন জাহান্নাম এখনই ফেটে ফুলে বেহাল অবস্থা তখন। এরপরে তাদেরকে প্রশ্ন করা হবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা যে জাহান্নামে এসেছো এই জাহান্নাম সম্পর্কে তো দুনিয়া থেকে তোমাদেরকে সতর্ক করা হয় নাই? তখন তারা উত্তর দিবে, ক্বালু বালা কদ জানা নাযীর, ক্বালু বালা কদ জানা নাযীর, আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলেছিল, আমাদের প্রতি কোরআন নাযিল করা হয়েছে, আমাদের কাছে রাসূল এসেছিল, আমাদের কাছে আলেম ওলামারা বলেছিল। ক্বালু, তারা বলবে, বালা, অবশ্যই, কদ জানা নাযীর, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, নবী দিয়েছেন, এবং এরপরে নবীর ওয়ারিস আলেমগণ ছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ফাকাযাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা ওই মানুষগুলোকে আমরা বলেছি তোমরা যে আমাদেরকে কোরআনের বাণী শুনো খালি, এগুলো তো আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা বিশ্বাস করি নাই। তখন দুনিয়াতে থাকা অবস্থা বলেছিলাম, আরে আলেম ওলামারা এইসব কথা আমরা মানলেও কি না মানলেও কি, এগুলা বলে আমরা উপহাস করেছি। কারা বলবে? ওই যারা জাহান্নামী তারাই বলবে, তারা এই কথা। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যখন মানুষগুলো বিভীষিকাময় হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম আবার গলা পর্যন্ত হবে, আবার কোন ব্যক্তি ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। মানুষদের ঘাম এমন ভাবে ঝরবে, ঝরতে ঝরতে ওই হাসরের ময়দানটা কারোর জন্য বিশাল একটা সমুদ্র হয়ে যাবে, ঘামের সমুদ্র। ওই অবস্থাতে কিছু মানুষ চিন্তা করবে, আমরা যদি এই অবস্থাতে এভাবে বসে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে না। তখন ওই মানুষগুলো চিন্তা করবে, আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই, তাকে বলি তিনি যেন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। তখন মানুষগুলো একসাথে হয়ে যাবেন, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবেন, আপনি তো আমাদের আদি পিতা, আমাদের সকলের মানব জাতির পিতা। আজকে এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় আমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করিয়েছেন, আমাদেরকে তো আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি আমাদের হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি যে ভুল করেছি এই ভুলের জন্য আল্লাহ তাআলার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না, কারণ আমি দুনিয়াতে আসার আগে জান্নাতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ওই গাছের, আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে গাছের ফল খেয়ে ফেলেছি, শয়তানের প্ররোচনায় পড়ে। এই জন্য আমি রব্বুল আলামিনের কাছে কিভাবে মুখ দেখাবো, এটা নিয়ে আমি পেরেশান, চিন্তা। তখন সে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সে নিজের চিন্তা করবে, তার উম্মতের চিন্তা করবে না, তার এই সমস্ত তার সন্তানদের কোনো চিন্তা করবে না, সে খালি নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে তারা চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের পর হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে কথা বলবেন। ওই নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি, আজকে আমার কি হবে আমি তো জানি না, তোমাদেরকে কিভাবে আমি বাঁচাবো, তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে আমি সুপারিশ করব। এরপরে মানুষগুলো চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে, ইয়া নাফসি, আজকে আমার কি হয় আমি তো জানি না, আমি রব্বুল আলামিনের কাছে এই অবস্থাতে কোনো কিছু বলতে পারবো না। এভাবে মানুষগুলো একজন একজন নবীর কাছে চাইতে চাইতে সকল নবীর কাছে যাওয়া শেষ। সকল নবী তাদের নিজের চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই অবস্থায় রব্বুল আলামিনের কাছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষগুলো যাবে। ওই মানুষগুলো যাওয়ার পর রব্বুল আলামিন দেখবেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অবনত হয়ে গেলেন। সিজদা অবস্থায় রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যেগুলো তিনি দুনিয়া থেকে জানেন নাই, কিন্তু ওই সময় আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে এনে দিবেন, মনে করিয়ে দিবেন। তখন রব্বুল আলামিনের কাছে বলবেন, এই দোয়াগুলো করবেন। ওই দোয়াগুলো করার পর রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব, আজকে তো আমি আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করব, আপনি কেন আজকে এভাবে কান্নাকাটি করতেছেন? আজকে আপনার সুখের দিন, আনন্দের দিন। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, যদি আপনি আমাকে একটা ওয়াদা দেন তাহলে আমি এই সিজদা থেকে উপরে উঠব। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তুমি বলো তোমার ওয়াদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সময় বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আমার উম্মতদেরকে maaf করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন তাহলে আমি আজকে উঠবো, না হলে উঠবো না। রব্বুল আলামিন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা অপশন দিবেন। এক, বলা হবে আপনার উম্মতদের মধ্যে অর্ধেক উম্মতকে আমি আজকে maaf করে দিব। আর দ্বিতীয় অপশন হলো আপনি যাকে ইচ্ছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুইটা অপশন দিবেন ওই সময়। একটা অপশন, আমি আপনার উম্মতদের মধ্যে দুই ভাগ করে এক ভাগকে maaf করে দেব, তাদেরকে জান্নাত দিয়ে দিব। আর দ্বিতীয় অপশন হলো, যদি এটা না মানেন তাহলে দ্বিতীয় অপশন হলো আপনার উম্মতদের মধ্যে আপনার যাকে খুশি তাকে সুপারিশ করে করে আপনি জান্নাতে নিয়ে যান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি অর্ধেক উম্মত চাই না, আমি বিশ্বাস করি আমি যদি শাফাআত করি আমি আমার উম্মতদের মধ্যে অর্ধেকের চাইতেও বেশিকে আমি জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলবেন, আমি অর্ধেক উম্মত চাই না, আমি চাই সুপারিশ, শাফাআত, যাকে ইচ্ছা আমি তাকে যেন শাফাআত করতে পারি। সুবহানাল্লাহ। ওই অবস্থায় কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে। এই বিভীষিকাময় সময় রব্বুল আলামিন তার বান্দাদের
এই দুনিয়ার জীবনে আমি আপনি যা করেছি বালক হওয়ার পর মৃত্যু পর্যন্ত আমার জীবনের সকল কাজগুলোকে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করা হয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই লিপিবদ্ধ করা কাজগুলো আমার জীবনের দৈনন্দিন সময়গুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এইভাবে কিতাব আকারে, বই আকারে আমার আপনার হাতে ধরায় দিবেন। রব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমের গলায় একটা লকেট, একটা সিস্টেম চালু করে দিয়েছেন, যেটার মাধ্যমে তার বান্দাদের দুনিয়ার শুরু থেকে, তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজগুলো, সকল আমলগুলো, সকল কাজকর্মগুলো 24 ঘন্টা আমি আপনি যা করে সকল বিষয়গুলো রেকর্ড করা হয় এবং লিপিবদ্ধ করা হয়। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আপনার গলা থেকে, কণ্ঠনালী থেকে ওই লকেটটা টেনে বের করবেন। কিতাবান ইয়ালকাহু মানসুরা, আমার হাতে যেরকম একটা কিতাব দেখতেছেন, এরকম একটা কিতাব লিপিবদ্ধ করা আপনার হাতে আমার হাতে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এরপরে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, এই তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার এই কিতাব পড়ে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। কোন সময় বলা হবে? যে সময় মাথার সামনে চলে আসবে সূর্য আর জমিনটা হয়ে যাবে তামায় রূপান্তরিত, তখন কোন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময় যদি বলা হয় আপনি দুনিয়াতে যা কাজ করেছেন সকল কাজ এখন আপনাকে দেখানো হবে। আমার গোপনীয় যে পাপগুলো এখন যদি আপনাদের সামনে বলি, আমি মুখ দেখাতে পারবো না, ওই কিয়ামতের ময়দানে কিভাবে দেখাবো? চিন্তা করি তো একটু। মানুষ যে গোপনীয় ভাবে যে পাপগুলো করে, ওইগুলো যদি জানতেন, আমার পাপের কথা আমি বলতেছি, যদি আপনারা আমার পাপের কথার খবর রাখতেন, এইখানে আমাকে বসার জন্য আপনারা সুযোগ দিতেন না মনে হয়। বাকিদের কথা আমি বাদ দিলাম, আমি আমার কথা বলি। তো কিয়ামতের ময়দানে দুনিয়ার শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের সামনে আমার এই কাজকর্মকে মানুষের সামনে প্রকাশ করা হবে। ওই সময় চোখ দেখাইতে পারবো তো? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের সময় ওই মাঠে তখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার আপন ভাইকে দেখে ফালাবে, তার মাকে বাবা দেখে ফালাবে, তার সন্তানকে তার বাবা দেখে ফালাবে, তার স্বামী তার স্ত্রীকে দেখে ফালাবে, তার মা তার সন্তানকে দেখে ফালাবে। কেন? এই বিভীষিকাময় যখন ওই অবস্থায় পতিত হবে, তখন মানুষগুলো তার আপনজনকে খুঁজবে, হয়তো তাদের থেকে কিছু নেক পাওয়া যায় কিনা। এই কিতাবটা দেখে মানুষ আফসোস করে বলবে, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমার হাতে, আপনার হাতে ওই আমাদের আমলনামার কিতাবটা, আমি দুনিয়াতে যা করেছি তা দেখতেছি, হাতে উল্টে উল্টে এইভাবে দেখতেছি, আমার কোন সময় কোন কাজ করেছি, কোন অন্যায় করেছি, কোন ভালো কাজটা করেছি, এইভাবে তখন যখন সময় সহ, দিন সহ, বার সহ আমি আপনি দেখতে পাবো, তখন ওই মানুষগুলো তখন ওই সময় বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব এটা, লা ইউগাদিরু সগীরা, ছোট্ট একটা পাপ করেছিলাম ওইটাও এখানে রেহাই নেই, ওয়ালা কাবীরা, বড় একটা গুনাহ করেছি ওইটাও এখানে মিস নেই, এখানে লেখা হয়ে গেছে। এরপর রব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোন মানুষদের প্রতি জুলুম করবেন না, বিন্দু পরিমাণও জুলুম করবেন না। আপনি যাই করেছেন তা এই কিতাবে তখন আপনি লিপিবদ্ধ এভাবে পাইবেন, পাওয়ার পর আপনি বলবেন যে আমি চিন্তা করব যে এইখানে যা লেখা আছে তা তো অবশ্যই সত্য, এখন আমাকে আল্লাহ তাআলা যা শাস্তি দিবেন তাই আমি গ্রহণ করতেই হবে। কোন মাফ পাওয়ার সুযোগ আছে? কারণ আমি যা করেছি তা এখন লিপিবদ্ধ করা আছে, আমি দেখতেছি, আমি তো এখন আর মিথ্যা বলার সুযোগ নাই। এটা হলো কিয়ামত, এটা হলো কিয়ামতের ময়দান। ওই অবস্থায় যে মানুষগুলো পার পেয়ে যাবে, রব্বুল আলামিন
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সুপারিশ করবেন ওই ব্যক্তি মাত্র জান্নাতের উপযোগী হবে, না হলে আমার আপনার আমল দিয়ে যে জান্নাতে যেতে পারবো ওই গ্যারান্টি কারো নেই। সম্মানিত হাজিরিন, কিয়ামতের যে অবস্থা, এই অবস্থায় মানুষ যখন পতিত হবে তাদের আমল তাদের সামনে থাকবে, ভালো আর খারাপ এটা দেখে যখন মানুষ আফসোস করতে থাকবে, কিছু মানুষ তার আঙ্গুলগুলোকে কামড়ে কামড়ে হাত পর্যন্ত গিরিয়ে খাবে। কেন? একটাই আফসোস, শুধু সেটা হলো এই দুনিয়ার জন্য। এই দুনিয়াটাকে পিছনে ফেলে যখন কিয়ামতের ময়দানে চলে যাবে, ওই কিয়ামতের ময়দানে থাকা অবস্থায় অতীতকালের সময়ের জন্য আফসোস করবে। আমরা যারা এখন দুনিয়াতে থাকা অবস্থায় আছি, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা আপনারা কি আপনাদের যুবক বয়সটা কি ফিরে পাবেন? আফসোস করলেও পাবেন? তো কিয়ামতের ময়দানে থাকা অবস্থায় যদি দুনিয়ার জন্য আফসোস করেন, দুনিয়ার পাওয়া যাবে? তাহলে আজকে দুনিয়াতে থাকা অবস্থায় আফসোস করার আগেই নিজের জীবনটাকে সূত্রে নিতে হবে। সম্মানিত হাজরিন, আজকে যতটুকু বলেছি আগামী জুমায় বাকি অংশটুকু আলোচনা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত আদায় করে নিন।